তেজপাতার গুরুত্ব কতক্ষণ? রান্না হয়, খাসির গোশ রান্না হয়ে গেছে, বাসন তুলে মঈনুদ্দিন ভাইয়ের পাতে তুলে দিস, দুটো তেজপাতা উঠে গেছে, চুষবে ফেল দেওয়ার আগে একবার মজা করে কিস করবি নি? এরা কথা বলে না, ওর গায়ে যে মশলা মাইলি লেগে আছে, ফেলে দেওয়ার আগে একবার চেটে নিবি নি? আরে কথা বলে না। খোদার কসম, স্বাধীনতার পরে আমাদের শুধু চেটে ফেলা হচ্ছে, যার প্রমাণ আজকের মোফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট করেছে। শুনেছেন না শোনেননি? ওর অপরাধ একটাই, আজকের ডি ভোটারদের হয়ে মুসলমানদের হয়ে বলবে কে? এ বাবু, আমার নামে আমার বাপের নাম আছে, তা আমি এলুম করতে, এরা কথা বুঝতে পারেন মনে? তা আমাদের হয়ে বলবে কে? যারা বলার লোক তারা চুপ কর। আর এখানে যদি আমি একটা কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলবেন। আজও পর্যন্ত ইসলামের ক্ষতি কোনো কাউরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানের বাচ্চারা এত করেনি। ইসলামের ক্ষতি যতটা করেছে কিছু মুসলিম নামের মুনাফিক লিডাররা। বড় মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমি দলবাজি পাড়িবাজি করতে আসি নাই, অন্যায় বলতে এসছি। মুসলমানের বাচ্চা, মোফাক্কিরুল ইসলামের মতো তেজপাতা না হয়ে তোরা লবণ হয়ে যা। লবণ, লবণ এমন একটা জিনিস, খাসির গোশে দিতে হবে না। আমি মোষের গোশ আনলি উতি দিতে হবে। আচ্ছা গরুর গোশ, ছাগলের গোশ, মুরগির গোশ, সব দুধ দিতে হবে। আলু আলু সব না, ডিম আর আলু। খোদার কসম, তোরা লবণ হ। আরে আমরা সেই জাতি, বদরের ময়দানে 313 জন ছিলাম। আমরা সেই জাতি, উহুদের ময়দানে 750 ছিলাম। আমরা সেই জাতি, মোতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ, যার তলোয়ারের ওজন 35 কিলো, ঢালের ওজন 40 কিলো, 125টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে খালিদ বিন ওয়ালিদ। একটাও যুদ্ধে হারেনি। এই মোতার যুদ্ধে শুধু 9টা তলোয়ারই ভেঙেছে। তলোয়ারির ওজন 35 কিলো, খালি 9টা তলোয়ার। আল্লাহ এদের পিছনে তাকাতে দেয়নি। কারবালার ময়দানে 72 জন ছিলাম, 22,000কে ভয় পায় নাই। আজ সেই জাতি এনআরসির ভয়ে, সিএর ভয়ে, ওয়াকফ বিলের ভয়ে, আজ সেই জাতি ইঁদুরের মতো ভয়ে ভয়ে বেড়াচ্ছে। তোরা সিংহ হয়ে না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নয়। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে যায়। এ বাবু দাঁড়াও, আমার কথা খারাপ লাগে? শোনেন, কালকে যদি মরে যান, এসআইআর এনআরসির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে? কথা বলে না। তা মানুষ তো এমনি কত ইয়ং ছেলে যাচ্ছে, 5 মিনিট আগে বেরিয়ে 5 মিনিট পরে ফোন আসতে, মাল চেয়ে গেছে। তাহলে মৌত দিয়ে বিশ্বাস আছে, তাহলে মরতি তো একদিন হবে। আরে মুসলমান মৌত দেখে ভয় পাবে? খোদার কসম, এই আওয়াজ মাথায় আসে না। হঠাৎ আমি ভাবুক হয়ে গেছি। বলবো না, বলবো না। ইমামে হুসাইন কারবালার ময়দানে 9 মুহররমের রাতে, আজকের রাতে ইমামে হুসাইন আলোটা বন্ধ করে দিয়েছে, তাবুর আলো বন্ধ করে দে। বলছে শোনো, তোমরা যারা 72 জন নারী পুরুষ আমার সাথে আছো, আমি সবাইকে বলছি, যাও। আমার শত্রুতা এজিদের সাথে, এজিদের শত্রুতা আমার সাথে, তোমাদের সাথে নয়। তোমাদের যার যাবার ইচ্ছা চলে যাও। আমি রাসূলুল্লাহর নাতি হুসাইন কথা দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো না।
আমি তোমাদেরকে এজাজত দিচ্ছি, তোমরা চলে যাও। বলে আলোটা বন্ধ করেছে এই জন্য যে যদি আলো জ্বালানো থাকে আর ইমাম হুসাইনের চেহারা, হায় হায় সুবহানাল্লাহ বলো, মুস্তাফা চেহারার সাথে খানিকটা মিল, হয়তো ময়া লাগবে যে হারে যে চেহারায় রসুল এতবার চুমো খেয়েছে, যে হুসাইনকে রসুল কাঁধে নিয়ে বয়েছে, আজ আমরা মৃত্যুর ভয়ে সেই হুসাইনকে ছেড়ে চলে যাব। ইমাম হুসেন ওই জন্য আলোটা বন্ধ করে দিয়েছে, যে আলো জ্বালানো অবস্থায় আমাকে যদি দেখে ওরা মায়ায় যেতে পারবে না। ওই জন্য ইমাম হুসেন বলছে আলোটা বন্ধ করে দাও, দিয়ে কিছুক্ষণ চুপ থাকলে। কিছুক্ষণ পরে ইমাম হুসেন বলছে আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন, দেখলেন কেউ গেল না। ইমাম হুসেন আবার বলছে আলো বন্ধ করো। শোনো, যাও, আমি ইমাম হুসেন কথা দিচ্ছি, আমি হাসানের ভাই কথা দিচ্ছি, আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দেব না, আমি সুপারিশ করব তোমাদের জন্য, তোমরা চলে যাও, নিজেরা বিপদে পড়ো না। কিছুক্ষণ পরে আবার আলো জ্বালাতে বললেন, আলো জ্বালালে, কেউ গেল না। এইরকম ইমাম হুসেন 3 বার করলো। কবার? জোরে বলো। আর 3 বার ইমাম হুসেন এক ভাষা, কি? আব্বাস আলো জ্বালাও। কি ভাষা? আব্বাস আলো জ্বালাও। আব্বাসটা কে? ইমাম হুসেনের ভাই। আর ইমাম হুসেন যে 72 জন চলে যেতে বলছিল, আব্বাসের বাদ দিয়ে বলছিল, আরে কথা বলে না, সবাইকে চলে যেতে বলছিল, কিন্তু 3 বার আব্বাসের আলো জ্বালাতে কেন বললো? খোদার কসম, ইমাম হুসেনের এটা বিশ্বাস ছিল, আমার স্ত্রী ছেড়ে চলে যাবে, বাচ্চা ছেড়ে চলে যাবে, পুরো কাফেলা চলে যাবে, ভাইয়ের প্রতি ভাইয়ের এটা ইয়কিন ছিল সবাই চলে যেতে পারে, আমার ভাই আব্বাস কোনোদিন আমার ছেড়ে যাবে না, আমার ভাই আব্বাস আমাকে বিপদে ফেলে সবাই চলে যাবে, কিন্তু আমার আব্বাস যাবে না। এই জন্য দৃঢ় বিশ্বাসে 3 বার আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন। সেই আব্বাস কারবালার ময়দানে 2 হাত কাটা, 2 পা কাটা, খোদার কসম ছিন্ন ভিন্ন দেহ ইমামে হুসেন কোলে তুলে নিলেন, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আব্বাস বলছে, ভাই হুসাইন 1 ফোঁটা পানি দাও, আমি দেখিয়ে দিচ্ছি আব্বাস, দরিয়া আমাদের না ওদের, ভাই 1 ফোঁটা পানি দাও, খোদার কসম। আব্বাস বলছে, ভাই হুসেন আমাকে মাফ করে দাও, আমি তোমার ছকিনার জন্য পানি আনতে পারি নাই, সেদিন ইমামে হুসেন আব্বাসকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ আমার ভাই আব্বাস মরে গেল, আমার কোমর ভেঙে গেল, আল্লাহ আমি নবী মুস্তাফার নাতি হয়ে আর এক নাতির জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমি এই ওয়াজ করে তোদের বোঝাতে চাইছি, খোদার কসম তোরা নামাজ পড়, রোজা কর, দান কর, খয়রাত কর, ভাই ভাইয়ের ভিতরে অশান্তি করিস না, খোদার কসম ভাইয়ের হক মেরে খাস না, মুসলমানের বাচ্চা। কিছু লোক বলে, দেখবেন যে ভাই ভাই অশান্তি হয় পরের মেয়েদের কারণে। আমি এই কথাটা কিন্তু একমত নয়, আমার একটু দিমাগ আলাদা, আমি এই কথার একমত নয় যে পরের মেয়ের কারণে ভাই ভাই অমিল হয়ে যায়। আসল সত্যটা হলো ভাইদের ভিতরেও দেখবেন এক একটা ভাই বেঈমান বার হয়। আমি ঠিক বলছি না?
আমি যদি আমার ভাইয়ের পাশে দাঁড়াই, আমার বাপের পাশে, আমার বউর বাপের ক্ষমতা আছে, আমার বুদ্ধি, কথা বলে না। আমি ওকে বিয়ে করে নি না, ও আমাকে বিয়ে করে নেবে। আরে হিজড়ের বাচ্চা, পরের মেয়ে দোষ দিস কেন? আমার নিজের প্রমাণ চোখে দেখে বলছি। বেশিরভাগ বড় ভাইরা ছোট ভাইদের পোঁদে বাঁশ দেয়। আবার হজ করে এসে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কা থেকে ধাক্কা খেয়ে খেজুরে নিছি। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? একটু নরম করে দেবো? একবার তকবির দেবো, তকবির দেবো। গরম লাল চা, ইঞ্জিলি মোবিল দিতে হবে, নইলে গরম হবে কি? ও ভাই উঠে যাচ্ছ ভাই? ও ভাই চলে যাচ্ছ ভাই? আসবে তো ভাই? ভালো। আচ্ছা, এতগুলো লোক যে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের যাদের কঠিন রোগ আছে, আল্লাহ শেফায়ে আইয়ুবি দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো। আমি একটা জলসা ছিল 8টা 10টা করে, এখানে মনে হয় ওই 10টা 20-25-এর দিকে ঢুকেছি, তো সন্ধ্যাতে একবার তাকবীর হয়নি। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো। দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেশ দেখো, যেন পাতলা হাগা হয়েছে। আগো আল্লাহু আকবারের আওয়াজ দেবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আকবার মানে মহান হয়, আকবার মানে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, ভয় লাগতেছে? বললি এক্ষুনি গায়ে লাগবে। এখন তো ভোটের সময়, ও মোল্লারা পার্টির মিছিলি বেরোচ্ছে, একাতে ঝান্ডা, একাতে বাংলা। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও তোদের মুখস্থ? আচ্ছা। আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে দেখো। এ বাবু, এই জলসাটা কত বছর হচ্ছে ভাই? ও ভাই, এই জলসাটা কত? 26 বছর। এই 26 বছরে আজকের একটা ইতিহাসের জন্ম দেবেন। 26 বছরে যা হয় না, আজকের একটা ইতিহাস সৃষ্টি করব 26 বছরে। এই বাবু, একবার মরণ তাকবীর দিতে হবে। মরণ কি তাকবীর? কি তাকবীর? মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মালুটে বলতে রব্বুকা ফাব্বুকা সব বলি নে। কারিমুল্লাহ যে আদি ওয়াজ করছিল, এখনই তাকবীর দিদি বলেছে, আল্লাহ বল দিকে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবেন? দেবেন? আরে বলুন দেবেন? কই দাও না, নারে তাকবীর হয়। পিছনের আওয়াজ সুবিধার মতো পাই। এ বাবু একটু ঝেড়ে দাও না, নারে তাকবীর। এইবার হেভি, এই আওয়াজটা ধরে থাকুন তো, নারে তাকবীর। বাবারা এই সামনে আমি যেখানে বসে আছি, সোজা যে খুঁটিটা আছে লাইটিং এর খুঁটি, ডান দিকের লোক চুপ থাকবেন। সোজা ডান দিকের লোক চুপ, শুধু বাম দিকের লোক তাকবীর দেবেন। কাদের পাওয়ার বেশি দেখবো, আমার আল্লাহর মহাব্বত করে বেশি কারা। এ বাবু দাও তো নারী তাকবীর। নীল হয়ে যায়। এবার তোদের পালা। দুজনের কাজ একজনের করতে হবে। তোরা হেঁচকা টান মার ভাই, মান সম্মানের ব্যাপার। কাঁচামার কাঁচামার। বাঁ দিকের লোক চুপ থাকুন, ডান দিকের লোক আওয়াজ দেন, নারী তাকবীর। চোখ বুলু। এবার দুটো টিম এক হয়ে আমার চোখ হলুদ করে দেন, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর। সন্ধ্যা 8টার আওয়াজ বেরিয়েছে, বেরোয় না,
হুজুর বলতে দেন না। এ বাবু সন্ধ্যের 8টার আওয়াজ একটু টানো তো, নারী তাকবীর। তাহলে পয়সা একটু বেশি করে দেবে। আর একটু জোরে দেন নারী তাকবীর। নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা মাসলা কে মুজাদ্দিদ জামান আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। আচ্ছা এটা মিছে কথা হয় না? এই যে বললুম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জ্বালো, আমি প্রমাণ করে দিচ্ছি। গ্রামে যার বাড়িতে লোক মরে যাবে আল্লাহর গিরে, ওর বাড়িতে কেউ কোরআন পড়ে না, গ্রামের লোক এসে কোরআন পড়ে। ঠিক বলছি না? আর মেয়েরা কোরআন জানলি তবে তো পড়বে। এখনকার মেয়েরা আল্লাহর গিরে বাপ 12 বাজালির বাড়ে 13 বাজালি। 10টা হিন্দি গান মুখস্থ, কিন্তু সৌর মরে গেলি কোরআন পড়ে। তোমরা কোনোদিন মেয়েদের কোরআন পড়া দেখেছো? আল্লাহর কিরে তোর চোখ বুলু হয়ে যাবে, তো বুঝতে পারবি না উড়িয়া পড়তে না তেলেগু। সে কি কায়দা উজ বিল্লাহি মি। আমি একটা চাচার বাড়ি গেছি, দেখি একটা মেয়ে কোরআন পড়তে ঘর ভিতরে। আরে ও চাচা কি হচ্ছে? বলছে বৌমা কোরআন পড়তে। আর কেউ মরি গেছে? বলে এখন কেউ মরেনি, তবে বৌমা যে কায়দায় পড়তেছে ইনশাআল্লাহ 3-4 জন একসাথে মরবে। মেয়েদের কোরআন পড়া দেখলে বুঝে যাবেন পুরো খানদান মরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? শোনো, মেয়েদের আর কি বলবো, ঘুটিয়ারি তো আমি মাঝে মাঝে আসি, একেবারে আসি না তা নয়। এই বাবু মদ্যদের কি দোষ দেবে? আমাদের ছেলেরা এরা ফোন নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত পাগলা হয়ে থাকে। খোদার কসম এখনকার চারা চারা মেয়েরা রাত 2টো পর্যন্ত অনলাইনে আসে। কিছু বলো না, শালা চোখে আঙুল ঢুকে দেবে। সরকার তে মোবাইল দিচ্ছে। আরে হ্যাঁ না না, স্কুল থেকে খালি বলো ও কাকা তোমার মেয়ে কাল রাত 2টোর সময় অনলাইনে চালো। তোরা সব বুঝিনি, ওদের স্পেশাল ক্লাস চলতেছে। রাত 2টোর সময় কি স্পেশাল ক্লাস গো? ওদিক থেকে করিম বলতেছে ও পাখি রাত 2টো বেজে গেছে, ও শোনা একটু ভিডিও কলটা করো, তোমার মুখটা দেখি। ঠিক বলছি না ভুল বলছি? শোনো শ্রীনগরের মায়েরা, খোদার কসম আমি কারিমুল্লাহ চেহাদি তোমাদের অপমান করতে আসি নাই। আমি একজন মা হারা ছেলে, তোমাদের সাথে আমার নারী সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে আমার ঈমানের সম্পর্ক। শোনো মায়েরা, একটা মেয়ের কথা বলবো, শ্রীনগর ঝেঁকে উঠবে। ইরানে বাড়ি, জোরে বলুন। আর এখন বর্তমান ইরান, একটু ধরুন, বর্তমান ইরান গোটা দুনিয়াকে পথ দেখাচ্ছে না দেখায়নি। 57টা মুসলিম দেশ হিজড়ে সেজে হাতে চুড়ি পরে বসে, আর একটা মারদে মুজাহিদ ইমাম হুসেনের আওলাদ আয়াতুল্লাহ আলী খামিরি 86 বছর বয়স, খোদার কসম মৃত্যুকে আলিঙ্গন করেছে। আমেরিকার মতো দাদাকে নাড়িয়ে দিয়েছে, বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। আমি আয়াতুল্লাহ আলী খামিনি, আমার শরীরে ইমাম হুসাইনের রক্ত বইছে। যে হুসাইন কারবালার ময়দানে 22,000-এর কাছে মাথা নত করে নাই, যে হুসাইন 22,000-এর সামনে নিজের মৃত্যুটা দিয়েছে, নিজের গুরু মুখণ্ড করেছে, অন্যায়ের কাছে আপোষ করে নাই। আজ আমি আয়াতুল্লাহ খামিনি মৃত্যু বরণ করলাম, আমেরিকার মতো কুত্তার কাছে মাথা নত করব না। আর একটু জোরে বলুন,
আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের ইমানি জজবা বাড়িয়ে দিয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনি আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিয়েছে। কারবালায় আব্বাস যখন বলেছিল দরিয়া আমাদের, আজ দেখেছেন ইরানের হরমুজ প্রণালী গোটা বিশ্বের চোখ বুলু হয়ে গেছে। ইরানের ওই হরমুজ প্রণালীতে কারোর আসতে দেবে না। এ পাওয়ার ইমানদারদের পাওয়ার। শোনো, ওই ইরানের মাটিতে একটা মহিলা এশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমোতো। কত? ওই 2 ঘন্টা পরে উঠে যে নামাজে দাঁড়াতো এখন ফজর পর্যন্ত, বিশ্বাস করুন। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করত, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো। এই মহিলা বলছে, আমি যখন গর্ভবতী হই, আমার পেটে যখন সন্তান আসে, আমার পেট থেকে সকাল দুপুর বিকাল সন্ধ্যায় রাতে আমি কলেমার শব্দ শুনতে পাই। আর একটু জোরে বলুন। এই বাচ্চা যখন জন্ম নিয়েছে, গোটা দুনিয়া দেখেছে বাবলা জবাব, মালা জবাব। আর ছেলে, এই সেই ছেলে যার হাত ধরে এই ভারতবর্ষের মাটিতে একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, একসাথে 90 লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। সে অন্য কেউ নয়, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি, যার নাম। আর একটু জোরে বলুন। আজ ভারতের যেসব গোবর খাওয়া মালগুলো বলছে হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান। শোনো, খাজা বাবা একটা উট বসিয়ে দিছিল, গোটা ভারত তুলতে পারিসনি। শোন গোবর খাবারা, আমাদের বসিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি, আমেনার লালের গোলাম, তার একটা উটকে তুলতে পারিস নাই। রাস্তার 1-2 কোটি নয়, কম বেশি 40 কোটি রুহানি আওলাদ এই মুসলমানের বাচ্চা ভারতে বাস করে। এরা যেদিন নিজেদের ঝগড়া মারামারি বাদ দিয়ে ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, তবলিগ হিজবুল্লাহ মিলে যাবে, শিয়া সুন্নি মিলে যাবে, এক ইমানের উপরে, এক ইসলামের উপরে, এক কাবার উপরে, এক ইমানের উপরে, গোবর খেগোদের প্যান খুলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ুন। ইনজিলি মোবিলটা দেন। কি বলছেন, চা খাবনি? এ বাবু তোরা উঠে যাবি? সব একসাথে যাব, বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা